ছাদের দরজার কবজা ভেঙেছে, কবজা ভেঙে উপরের পাল্লা দিয়ে ঢুকেছে, আর নিচের পাল্লাটার ক্ষেত্রে দরজা কেটেছে। আপনার পাশের দোকানেও হয়েছে। সিসি ক্যামেরা সব ধরা আছে। সিসি ক্যামেরা ধরা আছে, একজনকে দেখা যাচ্ছে মুখ আটকানো, হাফ লুঙ্গি পরা, আর মোটামুটি 3টে নাগাদ হয়েছে ঘটনাটা। সেখানে কিছু তখন ছিল না। 1050 টাকা কম বেশি নিয়েছে। ছাদের উপর থেকে উঠে এসে জানলা ছিল, জানলাটা বন্ধ ছিল। জানলাটা বন্ধ করার পরে ওখানে একটা রডের জানলা ছিল, ওদেরটা সেখান থেকে রডটাকে ভেঙে তারপরে হয়তো ঢুকেছে। তারপরে আর একটা দরজা আছে, সেই দরজাটাকে ভেঙেছে। ভাঙার পরে দ্বিতীয় নিচে এসে দোকানের নিচে আসার পরে আরেকটা দরজা ছিল, সেই দরজাটাকে ভেঙেছে, ভেঙে তারপরে ঢুকেছে। এতে আমার উপরে আমরা যাই মোটামুটি 4 লাখ টাকা এবং 4 লাখ টাকা রাখা ছিল, কিন্তু আজকে ব্যাংক পেমেন্ট দেওয়ার মতো। আর ক্যাশে লাখ টাকা ছিল। কালকে যদি রাত্রে 5:30 মতো গেছে। কালকে রাত্রে যে বিক্রিটা হয়েছে ছিল, পুলিশ এসেছিল, পুলিশে দেখে গেছে। যেটা পাশের দোকান দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজ, হ্যাঁ, একই সাথে একই টাইমে হয়তো করেছে। মুখ ঢাকা, একটা টর্চ লাইট, হ্যাঁ, একই। আমার পায়খানা এরকম তো কোনোদিন এরকম হয় না। কতদিন ব্যবসা করছি, 90 সাল থেকে। এগুলো টাকা পেমেন্ট আজকে পেমেন্ট যেহেতু আজকে কোম্পানি পেমেন্ট ছিল, সেখানে রাখা ছিল। পেমেন্ট করার জন্য থেকে দোকান এই অব্দি কিছু হয়নি, আর এখন খবরও পাওয়া যায় না, চুরি ফুরি খুব কম তুলনামূলক। কিন্তু এরকম দুটো দোকানের পাশাপাশি হওয়াটা এটা আশ্চর্যকর, মানে অনেকটাই। সিসি ক্যামেরা ফুটেজ আছে, সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে যে চুরি যে করছে একজন হাফ লুঙ্গি পরা, মুখ ঢাকা, মধ্যবয়স্ক। ছাদের থেকে ঢুকেছে, ছাদের দরজা ভেঙেছে, নিচে এন্ট্রান্সের একটা দরজা আছে সেটা কেটেছে, কেটে চুরি করেছে। দুটো ক্যাশ বাক্স খুলেছে, ভেঙেছে, আর একটা আলমারি ভেঙেছে। কত টাকা নিয়ে 50,000 টাকার মতো মোটামুটি সব মিলে হতে পারে, কেননা কয়েন ফয়েন সব ছিল, সব নিয়ে গেছে, মানে কিচ্ছু রাখেনি। পাশের দোকানে তো হ্যাঁ, শুনলাম সেটাই। থানায় অভিযোগ করেছি। লিখিত অভিযোগটা, আমি যেহেতু দেরি করে দোকান খুলেছি, লিখিত অভিযোগটা দিতে যাব, মানে এসে ওনারা ভিজিট করেছে বলাতে। সিসি ক্যামেরা ছবি নিয়েছে, আরো বলেছে যে ওদের একটা টিম আসবে, সিসি ক্যামেরা রেকর্ডিংটা নেবে। তো আমি হচ্ছে আমার কোনো অসুবিধা নেই, আমি রাজি আছি।